তৃণমূলের রাজ্যসভার সদস্য এবং মুখপাত্র শান্তনু সেনকে প্রথমে তার মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি আরজি কর নিয়ে মুখ খুলেছিলেন, পরবর্তীকালে তাকে সাসপেন্ড করা হয়। তৃণমূলের এরকম অনেক আছে যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, পরে তাদেরকে আবার ভালোভাবে সংবর্ধনা দিয়ে আবার দলে ফিরিয়েও নেওয়া হয়েছে। আপনারা হয়তো খোঁজ নিয়ে জানতে পারবেন, এরকম প্রচুর জন আছে। সুতরাং এই শান্তনু সেন আজকে হয়তো তাকে সাসপেন্ড করা হচ্ছে, আগামী দিনে তাকে হয়তো ভালো করে সংবর্ধনা দিয়ে দলে ফেরানো হবে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যদি তিনি আজকে আরজি করের মতন একটা এত বড় একটা সমস্যা, একটা মেয়েকে তার ডিউটি রত অবস্থায় তাকে মার্ডার করে দেওয়া হলো, তাকে রেপ করে মেরে ফেলা হলো, তার বিরুদ্ধে যদি তিনি বলে থাকেন, সবথেকে বড় কথা তিনি তো বলেছেন, তার সাথে তার সবথেকে বড় তার যে সাংসদ যিনি বা ডায়মন্ড হারবার সাংসদ, তিনি তো নিজেই বলেছেন যে আমি এই যদি কেউ এরকম করে থাকে তার চরমতম শাস্তির দাবি করছি। তাহলে তাকে শান্তনু সেনকে এইভাবে যদি বয়কট করা বা দল থেকে যদি সাসপেন্ড করা হয়, তাতে কোনো লাভ হবে না। আলটিমেটলি কি হবে, সে আজকে এখানে দলে আছে, কালকে বিজেপি চলে যাবে। আপনি কি জানেন, আপনি তো বিজেপি সেলের একজন আইনজীবী, আপনি কি জানেন যে শান্তনু সেন বিজেপিতে আসবে? দেখুন, আমার এই ব্যাপারে কোনো এখনো পর্যন্ত কোনো খবর নেই, তবে অনেকে বলছে নাকি বিভিন্ন মিডিয়া চ্যানেল খবর দেখাচ্ছে সে নাকি বিজেপিতে যাওয়ার জন্য আছে, মানে তার ইচ্ছা আছে যাওয়ার। তো দেখুন, এরকম অনেকেই আছে যারা তৃণমূল থেকে বিজেপি এসছে, বিজেপি থেকে কংগ্রেস গেছে, কংগ্রেস থেকে আবার তৃণমূলে গেছে, এরকম প্রচুর জন আছে। তো সেটা নিয়ে আমি কোনো ব্যাপার জানি না বা বলতেও চাই না, ব্যাপারে প্রত্যেকের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি এটা বলতে পারবো যে শান্তনু সেন সবার আগে বুঝতে হবে যে তিনি একজন ডাক্তার, এবং তার ডাক্তারি ফ্যাটার্নিটির মধ্যে যদি কেউ এরকম জুনিয়র ডাক্তার মারা যায়, তা সে একটা প্রতিবাদ করতে পারবে না? তার তো উচিত প্রতিবাদ করা। বলো, প্রত্যেকটা ডাক্তার সে যে কোনো পার্টিরই হোক, তৃণমূল করুক, বিজেপি করুক, কংগ্রেস করুক, সিপিএম করুক, যেই করুক না কেন, তার উচিত স্বতঃস্ফূর্ত হিসাবে এসে আন্দোলন করা এবং এদের পাশে দাঁড়ানো। আজকে সেটা যদি তিনি করে থাকেন এবং তার জন্য সেটা যদি তার দল বিরোধী কাজ হয়, আমি বলবো সবার আগে তাহলে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করা উচিত। কারণ তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়ে পুরোপুরি ফেলিওর। আজকে তিনি নিজে স্বাস্থ্যমন্ত্রী, তিনি নিজে পুলিশ মন্ত্রী, তিনি নিজে মুখ্যমন্ত্রী, তিনি সমস্ত যদি নিজেই করে ফেলেন, তাহলে বাকিটা কি করবে? তিনি তো নিজের দায়িত্ব ঠিকঠাক করে করতে পারছেন না। আজকে দেখুন না কি হলো, মেদিনীপুরে একজন প্রসূতি, তিনি প্রসব করার সময় তিনি জাল স্যালাইনের মাধ্যমে তার মানে বাচ্চা হয়েছে, তারপর তিনি মারা গেছে। এবং পরে জানা যাচ্ছে যে সেই সেলাইনটা নাকি পশ্চিমবঙ্গ কি একটা আছে কেমিক্যালস, তার নাকি জাল সেলাইন। তা আমার কথা হচ্ছে যে নার্স যে সেই সেলাইনটা তাকে দিল পশুদিকে, তাহলে সে একবার দেখলো না যে এটা জাল বা সেটা এক্সপায়ারি করে গেছে? তার মানে এই নার্সের বিরুদ্ধে কোনো গাফিলতি, কোনো অভিযোগ নেই। সমস্ত অভিযোগ সমস্ত দল কি করছে, ওই মেদিনীপুরে মেডিকেল কলেজকে ঘেরাও করছে। আরে এটা এফআইআর কর ইমিডিয়েটলি। একটা সেই পার্টিকুলার যে নার্স, যে তার গাফিলতির কারণে এই একজন পশুদি মারা গেল, তার নামে একটা এফআইআর কর। এইসব ভাওতাবাজি করে কোনো লাভ নেই। আজকে শান্তনু সেন একটা সঠিক পদক্ষেপ নিয়েছে, আরজি করের মৃত্যুর পাশে দাঁড়িয়েছে, সেই অভয়ার বাবা মার পাশে দাঁড়িয়েছে। তার জন্য তাকে যদি দল থেকে সাসপেন্ড করা হয়, আমি বলবো এটা সমস্ত ভুল কাজ হচ্ছে। আগামী দিন দেখবেন সেই দলই তাকে সংবোধন দিয়ে আবার নিজের দলে ফিরে নিয়ে আসবে। আর যদি না নিয়ে আসে, তাহলে সে আজকে এই পার্টি আছে, কালকে অন্য পার্টি যেতে বাধ্য হবে। আমরা ঘনিষ্ঠ মহলে শুনতে পাচ্ছি যে শান্তনু সেন ডায়মন্ড হারবারের অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবার সংসদ, তিনি সেই জায়গায় এই হাসপাতালের উপরে ভরসা না করে স্বাস্থ্য শিবির করেছে, সেখানে ডাক্তার দেখাচ্ছে, সেইটাকে সমস্ত অর্গানাইজ করেছেন এই ডক্টর শান্তনু সেন। তাহলে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জায়গায় আয়োজন করে, সেই যদি ইনভলভ থাকে, যদি শান্তনু সেন তাকে যদি সাসপেন্ড করা হয়, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন কোনো পদক্ষেপ নিল না দল? সেটাই হচ্ছে মেন কথা। মানে এখানে হচ্ছে দু ধরনের ব্যাপার, তৃণমূলের মধ্যে দু ধরনের একটা মতবিরোধ আছে, একটা যে মাদার দল, একটা যুব দল। তো শান্তনু সেন হয়তো অভিষেক ব্যানার্জি হয়তো যুব দলের সদস্য, ওই জন্য তাকে দাগিয়ে দেওয়া হচ্ছে যে তুমি দল বিরোধী কাজ করছো। এদিকে যারা কল্যাণ ব্যানার্জি বা আরো যারা আছেন সিনিয়র যারা, তারা হচ্ছে ওই মাদার দলের হয়তো সদস্য, ওই জন্য তাকে কিছু বলা হচ্ছে না। বা মদন মিত্র বা আছে তাদের সাথে, তাদের কিছু বলা হচ্ছে, তারা একে অপরের প্রতি কালা ছোড়াছড়ি করছে, কিন্তু তারা বহল তীব্রতা নিজে পার্টিতে আছে। তাহলে আজকে শান্তনু সেন ডায়মন্ড হারবার মতন এমন একটা জায়গা যেখানে ক্যাম্প করা হচ্ছে অভিষেক ব্যানার্জির এলাকায়, কনস্টিটিউয়েন্সিতে। তো আজকে আপনি ভাবুন যে কেন এই ধরনের ক্যাম্প তারা করতে বাধ্য হচ্ছে। আজকে স্বাস্থ্য ব্যবস্থা পুরো মানে ভেঙে পড়েছে। প্রত্যেকটা হসপিটালে পর্যাপ্ত বেড নেই, ডাক্তার নেই, জাল ওষুধ বেরোচ্ছে, রোগীদেরকে জাল সেলাইন দেওয়া হচ্ছে, ওষুধ জাল দেওয়া হচ্ছে, মানে মরণাপন্ন ওষুধ, ক্যান্সারের মতন এত বড় একটা রোগের ওষুধ পর্যন্ত জাল হচ্ছে। মানে কোন অরাজকতা চলছে, দুর্নীতির একদম শেষে চলে গেছে এই সরকার। ইমিডিয়েটলি উচিত যে দিদিমণি, আপনি আপনার পদটা ছেড়ে, আপনি মুখ্যমন্ত্রী আছেন থাকুন, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা বা আপনার পুলিশ প্রশাসনকে অন্য কাউকে
দিন, অনেকে ভালো তো আছে আপনার দলে, তাদেরকে দিন। আজকে শান্তনু সেন যদি একটা ভালো পদক্ষেপ, মানে আপনি কি সমালোচনা নিতে পাচ্ছেন না, সেটা বলুন। আপনি কি সমালোচনা নিতে আপনার এত কষ্ট হচ্ছে? আজকে শান্তনু সেন যদি বলে থাকে যে আমি আরজি করে পাশে দাঁড়াচ্ছি, বা অভিষেক ব্যানার্জি যদি বলে থাকে যে আমি আরজি করে অভয়ের পাশে দাঁড়াচ্ছি, তাহলে সেটা ভুল কোথায় হলো? আপনি কেন তাদেরকে দল বিরোধী বলছেন? তাহলে সাংবিধানিক অধিকার খর্ব হয়ে যাবে? মানে তারা নিজের ইচ্ছায় কারোর পাশে কি দাঁড়াতে পারবে না, কোনো আন্দোলনের পাশে কি দাঁড়াতে পারবে না? এটা কি কোনো হতে পারে? হতে পারে না। তাহলে তার মানে এটা কি আপনাকে বুঝতে হবে যে আপনি কোনোভাবে কোনো সমালোচনা নিতে পাচ্ছেন না। আপনি সমালোচনা পেলেই মানে ভাবছেন যে ও বাবা আমার নামে বলছে, তার মানে এই হচ্ছে আমার বিরোধী হয়ে যাচ্ছে। এটা কখনো নয়। একটা দলের মধ্যে অনেকে থাকবে, তাদের মধ্যে মতবিরোধ থাকবে, একে অপরের সাহায্য করবে, অনেকে বিভিন্ন আন্দোলনে যাবে, এটা ভুল ধরিয়ে দেবে, এরকম তো হতে পারে। কিন্তু তার মানে এই নয় তাকে দাগিয়ে দেওয়া যে তুমি ভাই আমার দল বিরোধী কাজকর্ম করছো। আপনার সবার আগে উচিত আপনি দয়া করে আপনার মুখ্যমন্ত্রী থাকুন, আপনার বিভিন্ন আরো মন্ত্রক আছে যেগুলোকে অন্যদেরকে সুযোগ দিন, তারা যাতে কিছু কাজকর্ম করতে পারে। যদি দেখুন তারা যদি ভালো কাজকর্ম করতে পারে তাহলে অবশ্যই তারা ভালো। আজকে দেখুন না, পরিবহন দপ্তরটা বলুন, বা বিভিন্ন আরো যেসব সংখ্যালঘু দপ্তর, বা আপনার সমাজ কল্যাণ বিভাগ, বা নারী সুরক্ষা বিভাগ, শিশু কল্যাণ বিভাগ, এগুলো তো বিভিন্ন আপনার আছে। তাদের এই চন্দ্রিমা ভট্টাচার্য যারা আছেন তারা তো ভালো কাজ করছেন। শশী বাজার উনি আছেন, উনি তো ভালো কাজ করছেন। তো এনাদেরকে একটা সুযোগ দিয়ে দেখুন। এভাবে তাকে সুযোগ না দিয়ে তারা সামান্য একটা আন্দোলনে একটা শরিক হয়েছে বলে, আমি তো নিজেও তো অভয়ার আন্দোলনে শরিক হয়েছি। আমি তো বেহালা ওখান থেকে চৌরাস্তা থেকে তাঁতলা পর্যন্ত মিছিলে আমি হেঁটেছি, অভয়ার কাণ্ডের মিছিলে। তো অসুবিধা কি আছে? তাহলে কি আমাকে দাগিয়ে দেওয়া হবে যে আমি অভয়ার মিছিলে হেঁটেছি মানে আমি আপনাদের সরকার বিরোধী? এটা কখনো হতে পারে? প্রত্যেকের একটা সাংবিধানিক অধিকার আছে, সে তার নিজের স্ট্যান্ড নিতে পারে। তার যদি মনে হয় কোনো আন্দোলনে সে যাবে, সে অবশ্যই যেতে পারে। সেখানে তখনই তাকে দাগিয়ে দেওয়া উচিত নয়, এবং তুমি দল বিরোধী এবং তাকে দল থেকে সাসপেন্ড করা উচিত নয়। এবং আমি বলি সব লোক দেখানো এরকম প্রচুর সাসপেন্ডের আগে বহুবার করা হয়েছে, আবার তাকে সহবিরতে ভালোভাবে সঙ্গতা দিয়ে তাকে ফিরে নেওয়া হয়েছে। এই যে আরবুল ইসলাম, যাকে এখনই সাসপেন্ড করা কিছুদিন আগে, তিনি তো আগে তো দলে সাসপেন্ড হয়েছিলেন বহুবার তো সাসপেন্ড হয়েছে। তারপর তাকে কি সবিরতে মালা দিয়ে সংবোধন করে তাকে গুছিয়ে আবার দল তাকে ফেরানো হয়েছে, আবার তাকে সাসপেন্ড করা হয়েছে। এই যে অজুর সিং, তিনি আজকে বিজেপিতে গেছেন, কিন্তু আগে তৃণমূলে হয়েছিলেন। তাকে তো তৃণমূলে থাকাকালীন তাকে বহুবার তাকে সাসপেন্ড করা হয়। তারপর তিনি বল বিরোধী আবার সেই তৃণমূলে ফিরে এসেছেন, আবার সেখান থেকে আবার বিজেপিতে গেছেন, আবার বিজেপি থেকে আবার তৃণমূলে যাবেন। মানে হতেই থাকছে এটা, এ তো চলতেই থাকবে। এ তো রাজনীতির খেলা, এ তো সেই স্বাধীনতা আমল থেকে চলে আসছে। কংগ্রেস যখন ছিল তখনও ছিল, সিপিএম যখন ছিল তখনও হলো, বিজেপি তৃণমূল সবাই একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। মানে এ তো চলতে থাকবে, রাজনীতির খেলা এই জিনিস চলতে থাকবে। পিসি স্বাস্থ্যমন্ত্রী, ভাইপো সংসদ, পিসির স্বাস্থ্যমন্ত্রী, সেই স্বাস্থ্য তাহলে ভরসা নেই। আর দিদিমণির কথা বলবো যে দিদিমণি এবং আমরা দুজনেই একই পাড়াতে, একই ভবানীপুর কনস্টিটিউয়েন্সিতে আমরা বসবাস করি। তো দিদিমণি যখন টিএমসি পার্টির জন্ম হয়নি তার আগে থেকে আমি ওনাকে চিনি, জন্ম থেকে আমি ওনাকে দেখছি। উনি আগে কংগ্রেসের রেলমন্ত্রী ছিলেন, হয়তো অনেকে এটা জানেন না এগুলো। তো ওনাকে আমি ছোটবেলা থেকে দেখছি। আজকে আপনারা দেখবেন ভবানীপুরের মতন এত বড় কনস্টিটিউয়েন্সিতে আজকে তৃণমূল হেরে গেছে। 70, 71, 72, 73 চারটে ওয়ার্ডে তৃণমূল হেরে গেছে। কলকাতা শহরের ওয়ার্ড ভিত্তিক আপনি ফলাফল দেখবেন, বেশিরভাগ জায়গায় তৃণমূল হেরে গেছে, গ্রামগঞ্জে ওরা জিতেছে। এটা কেন হচ্ছে? তার মানে কি সরকার তার যে কলকাতার যে বিভিন্ন ওয়ার্ডগুলো, যে মিউনিসিপাল কর্পোরেশন এরিয়াগুলো, সেগুলো কি ফেল করেছে? স্বাস্থ্য ব্যবস্থা ফেল করছে? নিশ্চয়ই করছে। আজকে দিদিমণি একাই যদি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী হন, তাহলে তিনি সব দিয়ে দেখতে পাচ্ছেন না, যার ফলে স্বাস্থ্য ব্যবস্থা ফেল করছে। নিজেদের দলের মধ্যেই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। ওকে দাগিয়ে দিচ্ছে যে তুই বিরোধী দল করছিস, ওকে বলছে যে আজকে এই দল আছে, কালকে বিরোধী দলে চলে যেতে পারে। ঠিক আছে, এর নামে মামলা করছে, একে মারছে। আজকে দেখুন না আপনি, একটা দুলাল সরকারের মতন একটা সিনিয়র একজন এত বড় পলিটিশিয়ান, তাকে কি করে দিনে দুপুরে তাকে মার্ডার করে দেওয়া হয়? মানে ভাবুন, মানে এদের দলের মধ্যে এরা নিজেরাই তো ইনসিকিউরিটিতে ভুগছে। সুশান্ত ঘোষ ওই কসবাতে ওপেন বসে আছেন, উনি রাস্তার উপরে জনসমক্ষে, তাকে এসে কেউ একজন পয়েন্ট ব্যাংক রেঞ্জ থেকে তাকে গুলি করতে, কারণবশত তিনি বেঁচে গেছেন। ঠিক আছে, তো মানে তারা নিজেরাই তো অস্তিত্ব সংকটে ভুগছে। যে তার মানে আমরা এই দলে আছে কি, মানে আমরা নিজেরা সিকিউর নই, আমাদের ওপরই হামলা হবে। মানে নিজেদের দলের ওপর আমার মনে হয় দিদিমণি আপনি এইগুলো দেখুন। আপনার যদি মনে হচ্ছে যে আপনি স্বাস্থ্য ব্যবস্থা বা আপনার এই পুলিশ প্রশাসন ব্যবস্থা আপনি না করতে পারছেন ঠিক করে, তাহলে আপনি অন্য কাউকে দিন, দিয়ে আপনি মুখ্যমন্ত্রী আপনার পদটা ভালো করে সামলান। আর এভাবে যদি আপনার নিজের দলের ওপরে যদি আলটিমেটলি হয়, মানে অ্যাটাক হয়, তাহলে সাধারণ জনবাসী তাহলে কি, তাদের কি সিকিউরিটি আছে? আজকে তো আপামর জনবাসী, পশ্চিমবাংলার মানুষ তো আপনার কাছে প্রশ্ন করছে যে আপনার নিজের নেতা, মন্ত্রী, এমপি, এমএলএ যদি সুরক্ষিত না হয়, তাহলে সাধারণ মানুষের সুরক্ষা আপনি কোথা থেকে দেবেন? কোথায় সিকিউরিটি আছে?
সাধারণ মানুষের কোনো সিকিউরিটি নেই, যে দিন দুপুরে জাগে থাকে যেখানে মেরে দিতে পারে, কোনো সিকিউরিটি নেই। তাহলে এইভাবে কি অরাজকতা চলতে পারে? এই পশ্চিমবাংলায় এই অরাজকতা কতদিন চলবে আপনি বলুন? মানুষ জানতে চায়, আমাদের পশ্চিমবাংলাবাসী, কলকাতাবাসী, ভারতবাসী তারা জানতে চায় যে এই অরাজকতা কতদিন চলবে। আপনি দয়া করে একটা স্টেপ নিন, এই ধরনের যারা দুষ্কৃতী তাদেরকে ধরুন, ধরে তাদেরকে চেষ্টা করুন জেলে পাঠানোর। এবং আপনার যদি মনে হয় যে আপনি এই মন্ত্র সামলাতে পারছেন না, আপনি পুলিশ মন্ত্রী হিসাবে ব্যর্থ, আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে ব্যর্থ, তাহলে আপনি ইমিডিয়েটলি রিজাইন করে আপনি আপনার মুখ্যমন্ত্রী পদটাই সামলান, ওগুলোকে অন্য কাউকে দিন, তারা যাতে ভালো কাজ করতে পারে।